नमस्कार बंधुरा ठाकुमार रान्नार झोलिर नतून एपिसोडे आपनादेर सबाइके स्वागत। ঠাকুমারি রান্নার ঘরে কত খাবার ধরে ধরে ও কাকু খাবে এসো। খাও মাও খাও রান্নার গন্ধ পাও চেটে পুটে খাও খাও মাও খাও রান্নার গন্ধ পাও চেটে পুটে খাও খাবো 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 খাবো। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ঠাকুমার রান্নার ঝুলির পক্ষ থেকে আজকে আমরা আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা যদি আপনারা প্রেস করে দেন তাহলে আমাদের ভিডিও সবার আগে আপনিই দেখবেন। ঠাকুমার রান্নার ঝুলিতে আপনাদের জন্য নিত্য নতুন অনেক রান্নাই আমরা নিয়ে আসি, কিন্তু আজ আপনাদের সাথে একটা ইউনিক রেসিপি শেয়ার করব। তাহলে চলুন কি সেই রান্নাটা আর তার জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে সেগুলো দেখে নিই। প্রথমে আমরা এখানে একটা বাটিতে 1 বাটি মতন ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিলাম 1 টিস্পুন মতন নুন, আর সাথে দিলাম বেশ খানিকটা জল, যাতে এইটা দিয়ে একটা লেচি তৈরি বা ডো তৈরি হয়ে যায়। তাহলে চলুন যেভাবে আমরা বাড়িতে ময়দা মাখি লুচি করার জন্য সেইভাবে এই ডোটা একটু জল দিয়ে দিয়ে আমরা তৈরি করে নিই। এটা কিন্তু খুব শক্ত ডো হবে না, আপনারা একটু পাতলা পাতলা ডোই রাখবেন। তাহলে চলুন আগে মা অল্প অল্প জল দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছে, আপনারাও কিন্তু বাড়িতে ঠিক এইভাবেই ডোটা তৈরি করে নেবেন। আমাদের ময়দার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে এইভাবে একটুখানি ভালোভাবে কচলে কচলে একটুখানি ভেসে নিয়ে ঠিক এই রকম সফট ডো একটা তৈরি করে নিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে আমরা 30 মিনিট মতন রেখে দেব। 30 মিনিট পর এটাকে তুলে নিয়ে এইবার অল্প অল্প করে এইভাবে জলের মধ্যে ডুবিয়ে খুব কচলে কচলে ভালোভাবে এটাকে আমাদের এইভাবে মাখতে হবে, যতক্ষণ না যে জলটা দেখছেন সেটা সাদা থেকে একদম ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার, তারপর বাকি রেসিপিটা কিন্তু খুব চটজলদি হয়ে যাবে। তাহলে চলুন, একবার আমাদের ধোয়া হয়ে গেছে, ওই জলটা ফেলে দিয়ে আবার আরেকটু জল দিয়ে এইভাবে আমরা কচলে কচলে ধুয়ে নিচ্ছি। এইভাবে 4 থেকে 5 বার ধুলেই আপনি দেখতে পাবেন যে এরকম একটা জিনিস তৈরি হবে, আর জলটাও কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হতে থাকবে। তাহলে চলুন আরও 2-3 বার আমরা খুব ভালোভাবে ধুয়ে নিই। দেখুন আমি অলরেডি 2-3 বার ধুয়ে নিয়েছি, এবার কিন্তু জলটা অনেকটাই আমাদের পরিষ্কার হয়ে গেছে। এই জলটাকে কিন্তু আরেকটুখানি আমাদের আরেকবার ধুয়ে নিতে হবে, যাতে একদম পরিষ্কার ক্লিয়ার হয়ে যায়। এইবার দেখুন আমি 5 বারের সময় এটা 5th টাইম আমরা জলে দিচ্ছি। দেখুন এইটা কিন্তু জলটা একদম পরিষ্কার হয়ে গেছে, আর এরকম একটা জিনিস আমাদের কাছে চলে এসেছে। এটা কিন্তু কেমন দেখেছেন, কেমন স্ট্রিঙ্গি টাইপের একটা দেখতে। এই জিনিসটা কিন্তু কে বলে গ্লুটেন, এইটা দিয়ে আজকে আমরা রান্না করব। তাহলে চলুন এবার এটাকে জল থেকে তুলে একটা পাত্রে রেখে দিয়েছি। এবার এইটা থেকে এরকমভাবে ছোট ছোট করে আমরা লেচি কেটে নেব। এরকম গোল গোল করেই আমরা কিন্তু পুরো যে আমাদের গ্লুটেনটা তৈরি হয়েছিল সেটা থেকে এরকম ছোট ছোট লেচি তৈরি করে নেব। তাহলে চলুন এগুলো তৈরি করে নিই। দেখুন এইটুকু 1 বাটি থেকে কতটা লেচি তৈরি হয়ে গেছে। এবার একটা কড়াইতে আমরা সাদা তেল গরম করে নিয়েছিলাম। এবার এর মধ্যে যে লেচিগুলো আমরা কেটেছিলাম সেগুলোকে কিন্তু এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন এগুলো কেমন ফুলে যাচ্ছে। ঠিক এই রকমভাবেই আমাদের করতে হবে। এগুলো একটু গায়ে লেগে লেগে যেতে পারে, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। আর ফ্লেমটাকে অবশ্যই কিন্তু লোতে করে তারপরই এগুলোকে ভাজবেন, তা না হলে এগুলো কিন্তু পুড়ে যাওয়ার চান্সেস আছে। অল্প অল্প করে এইভাবে একটু লালচে করে ভেজে নিয়ে আমরা কিন্তু একটা পাত্রে রেখে দেব। না ছাড়লে কোনো অসুবিধা নেই, আমরা যখন এটাকে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আপনা আপনি সেপারেট হয়ে যাবে। তো এটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা পাত্রে তুলে রেখে দেব, আর তারপর বাকিগুলোকেও ভেজে নেব। বেশি করে এটা ভাজা যাবে না, তাহলে কিন্তু একটা পুরো মন্ড টাইপের তৈরি হয়ে যাবে। তাই এরকম অল্প অল্প করে দিয়ে দিয়েই কিন্তু আপনারা ভেজে নেবেন। তাহলে চলুন আমরা বাকিগুলোও ঠিক এইভাবেই
একটু লাল করে ভেজে নিই, তারপর এটা দিয়ে যে তরকারিটা আমরা তৈরি করব সেইটার রেসিপিতে যাব। আমাদের রেসিপিটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমরা এরকমই অনেক নিত্য নতুন রেসিপিস আপনাদের জন্য নিয়ে আসব। দেখুন আমাদের সবকটাই কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমরা একটা পাত্রে তুলে রেখে দেব। এগুলো কিন্তু এই রকমই ইনট্যাক্ট থাকবে, আর দেখতে বেশ কিউটও লাগছে। দেখুন ঠিক কতগুলো তৈরি হয়েছে ওই 1 কাপ ময়দা থেকে। এগুলোকে আমরা এবার একটা জায়গায় সরিয়ে রেখে দেব, একটু ঢাকা দিয়ে রাখলে বেটার। এবার আমরা আরেকটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প একটুখানি 1 টিস্পুন মতন আমরা এখানে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা একটু গরম হতে দিতে হবে। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এবার আমরা ফোড়ন দেব। আর ফোড়নে দেব প্রথমে তেজপাতা, তার 2-3টে এলাচ, একটা শুকনো লঙ্কা, যে যেমন ঝাল খাবেন সেরকম, সাথে একটা দারচিনির টুকরো আর 2টো লবঙ্গ, যে গোটা গরম মশলা হয় সেটাই আমরা ফোড়ন দেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতন হিং। হিং কিন্তু আমাদের ডাইজেশনের জন্য খুবই ভালো, তাই অবশ্যই হিংটা ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি করে কাটা। পেঁয়াজটাকে দিয়ে এবার পেঁয়াজটাকে আমরা খুব ভালোভাবে একটুখানি ভেজে নেব, যতক্ষণ না এটা একটুখানি সোনালি রঙের হয়ে যাচ্ছে। এটা মোটামুটি আমাদের ভাজতে 2 থেকে 3 মিনিট মতন সময় লাগবে। দেখুন এই রকম ঠিক একটু এরকম লালচে করে আমরা ভেজে নেব। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আপনারা যদি নিরামিষ তৈরি করতে চান তাহলে পেঁয়াজটা দেবেন না, একবারে যখন গরম মশলা ফোড়ন দেওয়া হবে তারপরই শুধু আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবেন। এবার আদা, কাঁচা লঙ্কা দিয়ে আর রসুন এগুলোকে দিয়ে আমরা একটু ভালোভাবে কষে নেব, যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। অবশ্যই রান্নাটা একটু মিডিয়াম ফ্লেমে করবেন, তাহলে ভালো হবে। এবার দেখুন আমাদের এখান থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো বাটা। টমেটো বাটাটা দিয়েও এবার এটাকে একটুখানি আমরা ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এটা করতে আমাদের মোটামুটি 3 থেকে 4 মিনিট মতন সময় লাগবে। এবার এর মধ্যে আমরা রোজকার যে গুঁড়ো মশলাগুলো থাকে বাড়িতে সেগুলো দিয়ে দিলাম, যেমন ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। এই সবগুলো দিয়ে এবার আমরা এটাকে কিন্তু খুব ভালোভাবে একটুখানি কষাবো। অবশ্যই ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই কর। এবার এটাকে আমরা খুব ভালোভাবে একটুখানি কষিয়ে নেব, যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন 2 থেকে 3 মিনিট পর এর ওপর থেকে কেমন তেল ভেসে উঠছে, মানে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর 1 চিমটি চিনি। চিনিটা পুরোটাই অপশনাল, কিন্তু যেহেতু আমরা টমেটো দিয়েছি তাই একটু হালকা 1 চুটকি বা 1 পিঞ্চ চিনি দিলে কিন্তু টেস্টটা ভালোই আসবে। এবার এটাকে আমরা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতন একটু কষিয়ে নেব। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। দেখুন আমাদের কিন্তু মশলাটা একদম তৈরি হয়ে গেছে, উপরে কি সুন্দর তেল ভাসছে। আমরা কিন্তু এতটা তেলও ব্যবহার করিনি, কিন্তু আমরা কিন্তু যথেষ্ট কম তেলেই রান্নাটা করছি। তাহলে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল। যতটা আপনারা গ্রেভি রাখবেন সেই মতন এখানে জল দেবেন। এবার এটাকেও একটু আমরা ফুটতে দেব। অবশ্যই এই সময় ফ্লেমটাকে একটু মিডিয়াম টু হাইয়ে রাখবেন। ঢাকা দিয়ে রান্না করলে এর পুষ্টিগুণগুলো এর মধ্যে ইনট্যাক্ট থাকে, তাই আমরা ঢাকা দিয়ে রান্না করি। এবার দেখুন আমাদের ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আগে থেকে যে আমরা বলগুলো তৈরি করেছিলাম সেগুলোকে এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে এগুলোকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটার মধ্যে গ্রেভি খুব সুন্দরভাবে ঢুকে যায়। এটাকে এবার একটু ভালোভাবে এইভাবে একটু মিশিয়ে নিয়ে আমরা 2 থেকে 3 মিনিট মতন এটাকে একটুখানি ঢাকা দিয়ে রান্না করব। আপনারা চাইলে এটাকে ওপেন ফ্লেমেও করতে পারেন, ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। 2-3 মিনিট পর আমরা ঢাকাটা তুলে দিলাম। দেখুন আমাদের কিন্তু সবজি অলমোস্ট রেডি, আর কি সুন্দর এগুলোর মধ্যে ঝোলটাও ঢুকে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতন একটু ঘি আর সাথে দেব একটু গরম মশলা। ঘি আর গরম মশলা দিয়ে এটাকে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, তাহলেই কিন্তু আমাদের রান্না অলমোস্ট রেডি। এবার আমরা এর ফ্লেমটাকে অফ করে দেব।
ফ্লেম অফ করে দিয়ে এটাকে একটুখানি ভালো করে ঢাকা দিয়ে এর মধ্যে এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে এর কিন্তু স্মেলটা খুব ভালো আসে। আর ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিলেই আমাদের রান্না একদম রেডি। কি একটা ইউনিক রেসিপি না? আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাদের জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরের দিন আর একটা নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। নমস্কার।